আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচার। তো চলুন বন্ধুরা, কি কি লাগছে এই টক ঝাল মিষ্টি আমড়া আচার তৈরি করতে। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি শুকনা মরিচ, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, বিট লবণ, সর্ষে বাটা, আদা রসুন পেস্ট, তেজপাতা, দারুচিনি, তেঁতুলের পাল্প, আর এখানে আছে পাঁচফোড়ন আর শুকনা মরিচ একত্রে আমি গুঁড়া করে নিয়েছি। আর লাগছে সেরকা সর্ষে তেল। এই যে আমড়াগুলোকে আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা আমড়ায় প্রচুর পরিমাণে কষ থাকে। এরপরে আমি এভাবে করে কেটে নিয়েছি যাতে মশলাটা আমড়ার ভিতরে যায়। ঠিক এভাবেই আমি সবগুলো আমড়াকে কেটে নিচ্ছি। এই যে ঠিক এভাবে। তো চলুন বন্ধুরা, আর কথা নয়, আমরা রেসিপিটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চুলায় একটি ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রান্না শুরু করার আগে আমি আরেকটি কাজ করছি। এই আমড়ার সাথে আমি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে রাখছি। এভাবে হাত দিয়ে এভাবে করে মেখে মেখে দিতে হবে। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষে তেল। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, রসুন, গোটা মশলাগুলো দিচ্ছি, তেজপাতা, দারুচিনি। এবারে দিয়ে দিচ্ছি আমড়া। এখন তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুন পেস্ট, সর্ষে বাটা, সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো আর লবণ, বিট লবণ, তেঁতুলের পাল্প, পাঁচফোড়ন, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যেভাবে পছন্দ করেন ঠিক এইভাবে। তবে যেহেতু আমরা একটু টকের ব্যাপার থাকে, চিনির পরিমাণ একটু বেশি লাগবে। আমি এখানে প্রায় 2 বাটির মতো ছোট বাটি যে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা এমনভাবে দেব যাতে আমড়াটা সেদ্ধ হতে হতে শুকিয়ে যায়। যেহেতু আমি আমড়াটাকে আগে সেদ্ধ করিনি, সেজন্য আমি দিচ্ছি পানি। এখন আমি ঢেকে দেব। আসবো ঠিক 10 মিনিট পর, তবে মাঝখানে এসে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো। আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এরকম সামান্য পরিমাণে ঝোল ঝোল থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেরকা। আচার মানে সংরক্ষণের ব্যাপার থাকে, তো আমি এখানে 3 চামচ সেরকা দিচ্ছি। আসলে আমড়ার আচার এমন একটা আচার, এটা বাইরে বেশি দিন রাখলে ভালো থাকে না। অনেকে বলুক না কেন যে অনেক দিন থাকে, 6 মাস 1 বছর, এটা ফ্রিজে রেখে আপনারা 2 মাস খেতে পারবেন। কিন্তু বাইরে রাখলে বেশি দিন ভালো থাকে না, কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। তো হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচার। এই রেসিপিটি শুধু আপনাদের জন্য। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।